সময়টা ছিল 2077 সাল। পৃথিবী প্রায় ধ্বংসের মুখে ছিল। তখন শুধু পৃথিবীতে জ্যাক এবং তার গার্লফ্রেন্ড ভিক্টোরিয়াই বেঁচে ছিল। তাদের একটা ইম্পর্টেন্ট মিশন দেওয়া হয়েছিল। এর জন্য তাদের যে মেমোরি সেটাও ডিলিট করে দেওয়া হয়েছিল। আর তাদের শুধু এটা বলা হয়েছে যে আজ থেকে প্রায় 60 বছর পূর্বে কোনো এক অজানা গ্রহ থেকে আসা কিছু এলিয়েন পৃথিবীতে হামলা করেছিল। আর সেই এলিয়েনদের স্ক্র্যাভেঞ্জার বলা হতো। স্ক্র্যাভেঞ্জারদের গ্রহ ধ্বংস হয়ে যাওয়ার ফলে তারা পৃথিবীতে আসে। আর আসার পর সবার প্রথমে আমাদের চাঁদটাকে পুরোপুরি ধ্বংস করে দেয়। আর এর জন্য পৃথিবীতে ভূমিকম্প, সুনামির প্রবল প্রকোপ দেখা দেয়, যার ফলে পৃথিবীতে অনেক শহর ধ্বংস হয়ে যায় এবং কোটি কোটি মানুষ মারা যায়। আর যেটুকু মানুষ বেঁচে ছিল তাদের ওপর স্ক্র্যাভেঞ্জাররা হামলা করে দেয়। এরপর স্ক্র্যাভেঞ্জার সেনা আর মানুষের মধ্যে তুখোড় যুদ্ধ শুরু হয়ে যায়। আর এই যুদ্ধে যখন মানুষেরা পেরে উঠছিল না, স্বাভাবিক ব্যাপার, মানুষেরা পারবে না, তাই মানুষেরা নিউক্লিয়ার হামলা করেছিল, মানে পারমাণবিক বোম দিয়ে হামলা করেছিল স্ক্র্যাভেঞ্জারদের উপর। আর এর ফলে স্ক্র্যাভেঞ্জাররা মারা যায়। মানুষেরা যুদ্ধে তো জিতে যায়, কিন্তু সারা পৃথিবীতে পরমাণু বোমার হামলার ফলে পৃথিবীতে নিউক্লিয়ার রেডিয়েশন ছড়িয়ে যায়, যার ফলে পৃথিবী আর মানুষের বসবাসযোগ্য থাকে না। মানবজাতিকে বাঁচানোর জন্য মানুষেরা শনি গ্রহের সবচেয়ে বড় উপগ্রহ টাইটেনে বসবাস শুরু করে। এর জন্য মানুষেরা ট্যাট নামে একটা স্পেস স্টেশনও তৈরি করে। তবে টাইটেন গ্রহে বেঁচে থাকার জন্য মানুষের বিদ্যুতের দরকার ছিল, কিন্তু টাইটেনে বিদ্যুৎ উৎপাদন করার মতো কোনো রিসোর্সই ছিল না। এর জন্য মানুষেরা পৃথিবীতে বিদ্যুৎ উৎপাদনের জন্য সমুদ্রের মাঝখানে অনেকগুলো হাইড্রোরিক্স এর স্থাপন করে। সেইগুলি ট্যাট থেকে নিয়ন্ত্রণ করা হতো, আর ট্যাট থেকে সেই বিদ্যুৎ টাইটেনে পাঠিয়ে দেওয়া হতো। আর এই কাজ করার জন্য ট্যাটে এখনও কিছু মানুষ বসবাস করত। তবে পৃথিবীতে এখনও কিছু স্ক্র্যাভেঞ্জার বেঁচে ছিল, আর এই এলিয়েনগুলো হাইড্রোরিক্স আর ট্যাটকে ধ্বংস করার চেষ্টা করত। আর এর জন্যই মানুষ কিছু লড়াকু ড্রোন বানিয়েছিল, যেগুলি স্ক্র্যাভেঞ্জারদের দেখা মাত্রই গুলি করে মেরে ফেলত। তবে স্ক্র্যাভেঞ্জাররাও কম যায় না, তারাও মাঝে মাঝে ড্রোনগুলিকে ধ্বংস করে দিত। আর এখান থেকে জ্যাক আর ভিক্টোরিয়ার কাহিনী শুরু। তারা দুজনেই একটি উঁচা টাওয়ারে তৈরি পেন্ট হাউসে থাকত। জ্যাক একজন ইঞ্জিনিয়ার ছিল, তাই তার কাজ ছিল যে সমস্ত ড্রোনগুলিকে হামলা করে স্ক্র্যাভেঞ্জাররা নষ্ট করে দিত সেগুলিকে পুনরায় রিপেয়ার করা। আর ভিক্টোরিয়া ছিল জ্যাকের কমান্ডিং অফিসার। পেন্ট হাউসে বসেই জ্যাকের উপর নজর দিত এবং সময়ে সময়ে জ্যাককে হেল্পও করত। জ্যাক যখন ড্রোনগুলি ঠিক করার জন্য মাটিতে নামতো, তখন স্ক্র্যাভেঞ্জাররা জ্যাককে মারার ট্রাই করত। আর স্ক্র্যাভেঞ্জাররা মানুষের মেমোরি স্ট্র্যাক্ট করতে পারত। আর জ্যাক আর ভিক্টোরিয়ার মেমোরি পেয়ে গেলে স্ক্র্যাভেঞ্জাররা ট্যাটকে ধ্বংস করে দিত খুব সহজেই। আর এর জন্যই জ্যাক আর ভিক্টোরিয়ার স্মৃতি মুছে দেওয়া হয়েছিল। জ্যাক আর ভিক্টোরিয়াকে প্রতিদিন সকালে ট্যাটে উপস্থিত মিশন কমান্ডার স্যালিকে মিশনের সব রিপোর্ট দিতে হতো। স্যালি তাদের জানায় যে তাদের ডিউটি 2 সপ্তাহের মধ্যেই শেষ হতে চলেছে এবং এবার তাদের দুজনকেই বাকি মানুষদের কাছে, মানে টাইটেনে পাঠিয়ে দেওয়া হবে। আর এটা শোনার পর ভিক্টোরিয়া খুবই খুশি, কিন্তু জ্যাক একদম খুশি না। যদিও জ্যাক তার স্মৃতি হারিয়ে ফেলেছে, তবুও জ্যাক পৃথিবীকে ছেড়ে যেতে চায় না। কেই বা নিজ গ্রহ ছেড়ে অন্য গ্রহে থাকতে চাইবে বলুন? সাথে জ্যাক একটা অদ্ভুত স্বপ্ন দেখত। স্বপ্নে দেখত যে একটি মেয়ে যাকে জ্যাক ভালোবাসে এবং মেয়েটির পাশে গেলেই জ্যাক তার সব দুঃখ কষ্ট ভুলে যায়। তবে একটা আজব ঘটনা হলো, জ্যাক স্বপ্নে সেই দিনটার ডেটও দেখতে পেত, আর সেটা আজ থেকে প্রায় 60 বছর পূর্বে। তখন তো জ্যাকের জন্মই হয়নি। সে এই স্বপ্ন কেন দেখছে, এটাই জ্যাকের প্রশ্ন। প্রতিদিনের মতো স্যালি যখন অনলাইনে আসে, তখন স্যালি ভিক্টোরিয়াকে জানায় স্ক্র্যাভেঞ্জাররা আজকেও 2টা ড্রোন নষ্ট করে দিয়েছে। তাই জ্যাক ড্রোন দুটিকে ঠিক করতে তার হেলিকপ্টার নিয়ে বেরিয়ে পড়ে। জ্যাক প্রথম ড্রোনের লোকেশনে যায় এবং দেখে ড্রোনটা নষ্ট হয়ে মাটিতে পড়ে আছে। তাই জ্যাক ড্রোনটার কিছু পার্টস বদলে দেয়, যেগুলি স্ক্র্যাভেঞ্জাররা চুরি করেছিল। এবার প্রথম ড্রোন ঠিক করার পর দ্বিতীয় ড্রোনের কাছে যায় তার ফোল্ডিং বাইকটি নিয়ে। জ্যাক দেখে যে দ্বিতীয় ড্রোনটি একটি গর্তে পড়ে আছে, তাই জ্যাক সেই গর্তে নামে, কিন্তু সে দেখে সেখানে কোনো ড্রোন নেই, এটা একটা স্ক্র্যাভেঞ্জারদের পাতানো ফাঁদ ছিল।
তাই সে দড়ি বেয়ে উপরে উঠতে গেলে তার দড়ি ছিঁড়ে যায় আর স্ক্যাভেঞ্জাররা তার উপর হামলা করে। তবে তখনই প্রথম ঠিক হওয়া ড্রোনটি সেখানে চলে এসে জ্যাককে বাঁচিয়ে নেয়। জ্যাক যখন উপরে আসে তখন সে দেখতে পায় উপরে তার বাইকটি নেই, স্ক্যাভেঞ্জাররা এটা নিয়ে গেছে। তবে যেমন তেমন করে তার হেলিকপ্টারে সে ফিরে আসে এবং হেলিকপ্টারে করে প্যান্ট হাউসে ফিরে আসে। জ্যাক আর ভিক্টোরিয়া ডিনার করে এবং জ্যাক সুইমিং পুলে নামলে তার সেই স্বপ্ন আবার তার চোখে ভেসে ওঠে আর সেই মেয়েটিকে আবার দেখতে পায়। জ্যাক ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে একটা ব্লাস্টের শব্দে জ্যাকের ঘুম ভেঙে যায়। জ্যাক তার হেলিকপ্টার নিয়ে বেরিয়ে পড়ে কোথায় সেই ব্লাস্টটা হলো। জ্যাক গিয়ে দেখে তাদের একটা হাইড্রোলিক্স ধ্বংস হয়ে গিয়েছে। সেখানে জ্যাক একটা সিগন্যাল পায়। জ্যাক সেখানে গিয়ে দেখে পুরনো এম্পায়ার বিল্ডিংয়ের মাথার উপরে অ্যান্টেনা ছিল, সেই অ্যান্টেনা থেকেই সিগন্যাল আসছিল। স্ক্যাভেঞ্জাররা এই অ্যান্টেনা দিয়ে আউটার স্পেসে একটি সিগন্যাল পাঠায় আর একটি লোকেশনের কোড পাঠিয়েছিল। জ্যাক সেটা বুঝতে পারে, তাই জ্যাক অ্যান্টেনার তার কেটে দেয়। এবার জ্যাক তার কমিউনিকেশন সিস্টেম অফ করে দেয় আর একটা সিক্রেট লোকেশনে যায়, যেটার ব্যাপারে ভিক্টোরিয়াও জানতো না। জায়গাটা খুব সুন্দর ছিল। জ্যাক সেখানে রিল্যাক্স হওয়ার জন্য আসতো। জ্যাক যখনই চোখ বন্ধ করে সেই স্বপ্ন সে আবার দেখতে পায়। জ্যাকের ঘুম ভেঙে যায় আর সে দেখতে পায় আকাশে কিছু একটা অবজেক্ট উড়ছে। ভিক্টোরিয়া জ্যাককে জানায় যে অবজেক্টগুলো স্ক্যাভেঞ্জারদের দেওয়া লোকেশনে এসে পড়েছে। ভিক্টোরিয়া স্যালিকে ইনফর্ম করে আর স্যালি ভিক্টোরিয়াকে বলে জ্যাক যেন সেখানে না যায়, সে সেখানে ড্রোন পাঠাচ্ছে। কিন্তু ততক্ষণে জ্যাক সেখানে চলে গিয়েছে। জ্যাক দেখতে পায় সেই স্পেসশিপ ধ্বংস হয়ে গিয়েছে, কিন্তু স্লিপিং পডগুলো সুরক্ষিত আছে। সেখানে 5টি স্লিপিং পড ছিল। আর আশ্চর্য ব্যাপার এটাই যে যে মেয়েটাকে সে স্বপ্নে দেখত সেই মেয়েটা এই স্লিপিং ব্যাগের মধ্যে আছে। তখনই একটা ড্রোন এসে স্লিপিং পডগুলোর উপর হামলা করে সবাইকে মারতে থাকে। আর এটা দেখে জ্যাক সেই ড্রোনকে নষ্ট করে দেয়, কারণ ড্রোনটা জ্যাককে গুলি করতো না। আর জ্যাক সেই মেয়েটাকে বাঁচিয়ে নেয়। জ্যাক এবার স্লিপিং পড শুদ্ধ তাদের প্যান্ট হাউসে ফিরে আসে। জ্যাক আর ভিক্টোরিয়া মিলে যখন স্লিপিং পডটা খুলে তখনই মেয়েটা উঠে বমি করে দেয়। আর মেয়েটা উঠেই জ্যাকের নাম বলে। জ্যাক আশ্চর্য হয়ে যায় আর মেয়েটি তার নাম বলে। মেয়েটির নাম জুলিয়া। আর তখনই ভিক্টোরিয়া মেয়েটিকে বলে যে তোমাদের শিপ ক্র্যাশ করেছে এবং বাকিরা বাঁচতে পারেনি। এবার তারা 3 জনে খাবার খেতে থাকে। তখন জ্যাক জুলিয়াকে তার মিশন সম্বন্ধে জিজ্ঞাসা করে আর বলে তুমি তো 60 বছর থেকে এই স্লিপিং পডে আছো, তখন তো যুদ্ধও শুরু হয়নি, তোমার মিশন কী ছিল? তখন জুলিয়া বলে আমার মিশন রেকর্ডারটা আনতে হবে, যেটা ক্র্যাশ হওয়ার জায়গায় পড়ে আছে। তখন ভিক্টোরিয়া বলে সেখানে যাওয়া যাবে না, কারণ পৃথিবী এখন আর আগের মতো শান্তশিষ্ট নেই, এখন এখানে স্ক্যাভেঞ্জাররা হামলা করেছে। কিন্তু জুলিয়া জেদ করে যে তার যে কোনো মূল্যে সেই রেকর্ডার চাই। এর জন্য ভিক্টোরিয়া জুলিয়ার উপর কিছুটা সন্দেহ হয়। তবে রাতের বেলা জ্যাক আর জুলিয়া বেরিয়ে পড়ে রেকর্ডারটা নেওয়ার জন্য, আর সেখানে রেকর্ডারটা তাদের মিলেও যায়। তখনই স্ক্যাভেঞ্জাররা তাদের উপর হামলা করে দেয় আর জ্যাকদের বন্দি করে নেয়। জ্যাকের যখন জ্ঞান ফেরে তখন জ্যাক দেখতে পায় সে একটা রুমের মধ্যে বন্দি আছে। আর জ্যাক দেখতে পায় যে একটি মানুষ সিগার খাচ্ছে। মানুষটি বলে যে জ্যাকের উপর নজর রাখছিল। তখনই জ্যাক দেখতে পায় চারপাশে প্রচুর মানুষ, আর এই মানুষটির নাম ছিল বিচ। সে বলে তারাই স্ক্যাভেঞ্জার আর তারা মানুষ, আর যাদের হয়ে জ্যাক কাজ করছে আসলে তারাই এলিয়েন। জ্যাকের তো মাথা ঘুরে যায়। তবে জ্যাক তাদের কথা বিশ্বাস করে না। বিচ জ্যাককে বলে যে আমরা অনেক দিন থেকেই একটা নিউক্লিয়ার বোম বানানোর ট্রাই করছি, যাতে ট্যাটকে ধ্বংস করতে পারি, কিন্তু সেটা সম্ভব হচ্ছে না। তুমি যদি হেল্প করো তাহলে আমরা ট্যাটকে ধ্বংস করতে পারবো। কিন্তু জ্যাক কোনোভাবেই রাজি হয় না। তখন বিচ তাকে বলে আমরা চাইলে তোমাকে দিয়ে জোর করেও কাজটি করাতে পারি, কিন্তু আমি তোমাকে ছেড়ে দিচ্ছি, আর তুমি শুধু নিউক্লিয়ার রেডিয়েশন এলাকায় যাও যেখানে জ্যাকের যাওয়া নিষেধ ছিল। বিচ তাকে সেখানে যাওয়ার জন্য সেই চুরি যাওয়া বাইকটা ফেরত দেয়। এরপর জ্যাক আর জুলিয়া এম্পায়ার বিল্ডিংয়ে যায় যাতে ভিক্টোরিয়াকে সিগন্যাল পাঠাতে পারে। ভিক্টোরিয়াও জ্যাকের সিগন্যাল পেয়ে হেলিকপ্টার পাঠায়। এবার জুলিয়া জ্যাককে বলে যে তার মিশন ছিল শনি গ্রহের উপগ্রহ টাইটেনে গিয়ে রিসার্চ করা। আর জুলিয়া জ্যাককে বলে যে সে জ্যাকের বউ। আর জ্যাক জুলিয়াকে এই এম্পায়ার বিল্ডিংয়েই প্রপোজ করে। আর জ্যাক নিজেকে যেটা ভাবছে আসলে সে সেটা নয়। এদিকে জ্যাকের স্মৃতি ফিরে আসে কিছুটা। তখনই ভিক্টোরিয়ার পাঠানো হেলিকপ্টার সেখানে আসে, আর হেলিকপ্টারের ক্যামেরায় ভিক্টোরিয়া সব দেখতে পায়। তারা এবার হেলিকপ্টারে করে প্যান্ট হাউসে ফিরে আসে। সব কিছু জানার ফলে ভিক্টোরিয়া খুব রাগ হয়, তাই সে সব কিছু স্যালিকে বলে দেয়। ভিক্টোরিয়া জ্যাকদের ভিতরে ঢুকতে দেয় না, তবে জ্যাক তাকে বোঝায় যে ট্যাট আসলে এলিয়েন আর তাদের দুজনকে ব্যবহার করছে,
কিন্তু কিছু বুঝে ওঠার আগেই ট্যাটের ড্রোন তাদের উপর হামলা করে দেয়। সবার প্রথমে ড্রোনটি ভিক্টোরিয়াকে মেরে ফেলে। জ্যাককেও মরতে যাবে, এমন সময় জুলিয়া তাকে বাঁচিয়ে নেয়। এবার স্যালি জ্যাক আর জুলিয়াকে বলে যে তাদের একটা সিক্রেট মিশন দেওয়া হচ্ছে, এর জন্য তাদের ট্যাটে আসতে হবে। কিন্তু জ্যাক স্যালির কথা না মেনে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু ড্রোনগুলি তাদের পিছু ছাড়ে না। জ্যাক একজন দক্ষ পাইলট হওয়ার ফলে দুটা ড্রোনকে সে কায়দা করে নষ্ট করলেও তৃতীয় ড্রোনের সঙ্গে হেলিকপ্টারের ধাক্কা লেগে যায় এবং তারা দুজনেই নিউক্লিয়ার রেডিয়েশন জোনে গিয়ে পড়ে। আর জুলিয়া অনেক আহতও হয়, কিন্তু সেখানে রেডিয়েশন জোন বলে কিছুই ছিল না। তখনই জ্যাক দেখতে পায় একটা মানুষ নষ্ট ড্রোনগুলি ঠিক করার জন্য যাচ্ছে, তাই মানুষটিকে আটকাতে জ্যাক দৌড়ে যায়। জ্যাক গিয়ে দেখতে পায় তার অপোজিটে আর একজন জ্যাক দাঁড়িয়ে আছে, আর সেই জ্যাকের কোড হলো 52 আর আসল জ্যাকের কোড হলো 49। সে বুঝে যায় আসলে তারা দুজনেই কেউই আসল জ্যাক না, দুজনেই আসলে ক্লোন, আর আসল জ্যাক তো আগেই মারা গেছে। জ্যাক 52 যখন জুলিয়াকে দেখে তখন তারও সেই স্মৃতি চলে আসে, আর সেই সুযোগে জ্যাক 49 52কে হারিয়ে দেয়। আসলে ট্যাট রেডিয়েশন জোন বানিয়েছিল যাতে এক জ্যাক আর এক জ্যাকের দেখা না পায়। এবার জ্যাক 49 জ্যাক 52 এর হেলিকপ্টারে করে 52 এর প্যান্ট হাউসে যায়, আর জ্যাক দেখতে পায় সেখানে ভিক্টোরিয়া বেঁচে আছে। যেখান থেকে জ্যাক মেডকিট নেয় আর ফিরে আসে, এসে জুলিয়ার কাছে যায় আর জুলিয়াকে সুস্থ করে তোলে। এবার তারা স্ক্যাভেঞ্জারদের কাছে চলে আসে এবং সে বিচকে বলে যে নিউক্লিয়ার ওয়েপন বানাবে, তাই সে একটি ড্রোনে নিউক্লিয়ার ওয়েপন সেট করে, কিন্তু তখনই অন্য ড্রোনগুলো তাদের উপর হামলা করে দেয়। এর ফলে তাদের ড্রোনটা খারাপ হয়ে যায় আর বিচও আহত হয়ে যায়। এবার তারা প্ল্যান করে যে তারা জুলিয়াকে ট্যাটে নিয়ে যাওয়ার নাটক করবে, তাহলেই ট্যাট জ্যাককে ট্যাটে যাওয়ার অনুমতি দেবে। তবে এর ফলে জ্যাক আর বাঁচতে পারবে না। এবার যাওয়ার পথে জ্যাক জুলিয়ার সেই রেকর্ডারটা প্লে করে, আর জ্যাক জানতে পারে যে আজ থেকে প্রায় 60 বছর আগে জ্যাক নাসার একটা মিশনের হয়ে কাজ করত। তাদের মিশন ছিল টাইটান গ্রহ এক্সপ্লোর করা। জ্যাক ছিল মিশন কমান্ডার, ভিক্টোরিয়া ছিল কো পাইলট, আর জুলিয়া ছিল তাদের ক্রু মেম্বার, আর শ্যালি হলো নাসার একজন অফিসার। তারা যখন টাইটানের দিকে যাচ্ছিল তখনই অজানা একটি এলিয়েন শিপ দেখা দেয়, আর শ্যালি তাদের মিশন ডাইভার্ট করতে বলে, আর সেই এলিয়েন শিপ এক্সপ্লোর করতে বলা হয়। জ্যাক যখন সেখানে যায় সে বুঝতে পারে তারা বিপদে আছে, তাই জুলিয়া আর বাকি ক্রু মেম্বারদের শিপ থেকে আলাদা করে দেওয়া হয় যাতে তারা পৃথিবীতে ফিরে আসে, আর জ্যাক আর ভিক্টোরিয়া এলিয়েন স্পেস শিপে আটকে যায়। আর বাকিরা পৃথিবীতে ফিরে আসার আগেই এলিয়েন পৃথিবীতে আক্রমণ করে দেয়, আর এই এলিয়েন শিপের নামই হলো ট্যাট। আর ট্যাট অন্য গ্রহ থেকে রিসোর্স নিয়ে নিজেকে জীবিত রাখত। আর ট্যাট জ্যাক আর ভিক্টোরিয়ার হাজার হাজার ক্লোন তৈরি করে আর পৃথিবীতে মানুষের উপর হামলা করতে পাঠিয়ে দেয়। আর মানুষদের ধ্বংস করার পর ট্যাট জ্যাকের ক্লোনগুলোকে এলাকা ভাগ করে দেয় আর ড্রোন ঠিক করার কাজ দেয়। এবার কাহিনীতে ফিরে আসি। এবার জ্যাক ট্যাটে চলে আসে স্যালির সাথে দেখা করার জন্য, কিন্তু সে দেখতে পায় স্যালি কোনো মানুষ না, এটা একটা ফটো। আসলে ট্যাট নাসার সেই ইনফরমেশন থেকে স্যালির ছবি পেয়েছিল। জ্যাক দেখতে পায় সেখানে জ্যাক আর ভিক্টোরিয়ার হাজার হাজার ক্লোন তৈরি হচ্ছে। জ্যাক এআই স্যালিকে বলে যে সে স্লিপিং পট করে জুলিয়াকে এনেছে, কিন্তু সে যখন স্লিপিং পট খোলে সেখানে দেখা যায় বিচ, আর তারা দুজনে মিলে নিউক্লিয়ার বোম ব্লাস্ট করে দেয়, আর ট্যাটও ধ্বংস হয়ে যায়, আর জ্যাক 49 বিচ সেখানেই মারা যায়। আর ট্যাট ধ্বংস হলে ড্রোনগুলো বিকল হয়ে পড়ে। এরপর 3 বছর কেটে যায়। পৃথিবীতে জুলিয়াকে দেখানো হয় যে জ্যাকের একটি মেয়েকে জন্ম দিয়েছে। তখনই জুলিয়া দেখতে পায় যে সমস্ত মানুষ স্ক্যাভেঞ্জার রূপে বেঁচে ছিল তারা সেখানে আসে, আর তাদের সাথে জ্যাক 52ও সেখানে আসে। আর জ্যাককে দেখে জুলিয়া অনেক খুশি হয়। আর এই মুভি এখানেই শেষ হয়।